আর একবার মায়েরা উলুধ্বনি, আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। হরি বল হরি বল হরি বল। সুন্দর 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 গান এবার চরম সীমায় উঠেছে, নাকি বলছেন? মানুষের ভিড় অনেক জুটেছে, আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে। উনি লেগেছেন বলতে, আপনারা প্রায় লেগেছেন বলতে, আমি বসে বসে লেগেছিলাম জ্বলতে, উনিও চলেছে সেই পথে বলতে। আর গান শুনে মুগ্ধ হয়ে এক দাদা জলে সেও লেগেছে ঝাঁপ দিতে, নাকি বলছে? এত বিবর হয়ে গিয়েছে, আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি করে, একবার তোল করছে, মনে মনে ভাবছে দেবো কি দেবো না, দেবো কি দেবো না। তো দেখলাম তো যাই হোক লাস্টে ঝপান করে ঝাপটা দিয়ে ফেলাইলো, নাকি? এত লাভ কি হলো? কারণ সত্যিকার কথা বলছি, এই যে ঝাঁপ দিয়ে চলে গেল সেই জন্য তো আমার দাদাবাবু ভিজে গেল। তেমনি আপনাদের কাছে আমার পাল্লাদার এত সুন্দরভাবে ভাষা তত্ত্ব কথা দিয়ে আপনাদেরকে ভাসিয়ে দিয়ে চলেছে। আমি মনে মনে ভাবলাম কোন দিকে কোন পথে গেলে পারে আর দু চারটে কথা বলতে পারবো, নাকি মা? বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় ঠিক ঠিক। তাহলে বেশি কথার বেশি দোষ, আর বুঝে সুঝে কথা দোষ। এই ধরুন আপনাদের গ্রামে এত সুন্দর এই যে হনুমানের পূজা 3 দিন ধরে চলছে, নাকি গো? হ্যাঁ, হনুমানের পূজা চলছে, সবাই যে যা পেরেছে সেই তাই দিয়েছে। কেউ আলু, কেউ বেগুন, কেউ কুমড়ো। একটা গান শুনেছেন দেখবেন ইউটিউবে পাওয়া যাচ্ছে আজকাল, বেগুনে লেগেছে হনুমান, বুঝতে পারছেন? এই হনুমানের পূজা কিন্তু সব জায়গাতে হয়, আর বাদ বাকি কারো পূজা কিন্তু হয় না, হয়েছে? তা ছেলেরা এত সুন্দরভাবে কমিটি দাদারা চাঁদা তুলে তুলে বাড়ি বাড়ি কালেকশন করিয়ে সুন্দরভাবে কবি গান দিয়েছে। তা কি বলবো মা, এই ধরুন এখন এটা কি চলছে, পৌষ মাস, নাকি বল? না কি মাস চলছে? পৌষ মাস চলছে তো, পৌষ মাস চলছে তো। মুখের দরজাটা একটু খুলতে হবে। তো কি বলবো, এমন সময় এই পৌষ মাসের দিনে দেখবেন মেলা কুকুরের বাচ্চা হয়, হয় না? হয়তো পৌষ মাসে হয়তো। তেমন সময় এই একই মায়ের পেটে 3টে বাচ্চা হয়েছে, কালো কুচকুচে রং, বুঝতে পারছেন? 3টি কালো, একই মায়ের পেটে বাচ্চা 3টে কালো হয়েছে। তা গ্রামে ধরুন আপনাদের এই মৎস্য চলছে, আর এমন সময় ভোজ বাড়িও একটা হয়েছে, কোন একটা মানুষ মারা গিয়েছে, তার কাজকর্ম হবে, তো ভোজ চলছে। গ্রামে অনেক জায়গায় নিমন্ত্রণ দিয়েছে, এবার আসা যাওয়া লোক করছে, মনে করুন একবারে সাঁওতার বাস স্ট্যান্ডে নেমে চলে আসছে কুমড়াই গ্রামে। এরা 3 জন বসে বসে বলছে, ভাই মাঠের ধারে কি ব্যাপার বলতো, এই কুমড়াই লোক যেছে আর আসছে, কি ব্যাপার? তা বড় দাদা বলছে, শোন আমি একবার পার্টি করে একটুখানি দেখে আসি, কেমন আয়োজন করেছে, তারপর তোদেরকে লাস্ট নিয়ে যাবো। তা বলে বেশ ঠিক আছে। এ করেছে কি মশাই, এ টুকটুক করে গিয়েছে, দেখছে আহা হা ভালো ভালো বড় বড় মাছ, কাতলা মাছ ভেজে রেখে দিয়েছে, বুঝতে পারছেন? এ কোনো কিছু না তাকিয়ে গিয়ে একটা মাছের মুড়ো যেই মনে করুন মুখে করে তুলতে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে চেলা কাঠ পড়েছিল, ঘা কত বসিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? এ দেখছে সর্বনাশ, মার খেয়েছে, সারাদিন বললে হবে না, নাকি বলছেন? তাহলে এরা তো মার খেলে আমাকে তো মারটা খাওয়াইতে হবে। তাই এদেরকে আমি বলবো না, ভাই শালাদেরকে সাথে আমি দৌড়িয়ে মার খানোর একটা ব্যবস্থা করছি। ও গিয়ে গড়ায় পরে চেলা কাঠের বাড়ি বসিয়ে দিয়েছে, যেতে না যেতে সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছে। এদের কাছে গিয়ে সে কথাটা না বলছে যে আমি মার খেয়েছি, তাহলে তো এরা যাবে না। তো এরা দুজনা কালো, মায়ের পেটে বাচ্চা, মেজোটা ছোট বলছে, দাদা কেমন হইল রে, কি ব্যবস্থা দেখলি? বলছে ওরে বাপরে বাপরে বাপরে, চরম খাতির করছে। বলে খাতিরটা কি? বলে আমি যেতে না যেতে আমাকে বসিয়ে দিয়েছে। ওই যে চেলা কাঠের বাড়ি বসিয়েছে, তো এদের কাছে বলা হবে না যে আমাকে চেলা কাঠের বাড়ি বসিয়ে দিয়েছে। মেজো ভাইকে বলছে, ভাই তুই একবার যা দিয়ে দেখা। বলে বেশ ঠিক আছে, আমিই যাই। কালো মায়ের পেটের বাচ্চা, একই রংটা তো কালো 3টি মা। যারা মেরেছে, যে প্রথমে চেলা কাঠ বসিয়ে দিয়েছে, সে কিন্তু বুঝতে পারে না। এ ভদ্রলোক গিয়ে আবার শুশু করে আবার কড়াইয়ে যে মুখ দিতে যাবে, চারিদিকে তাকিয়ে দেখছে কেউ নাই, ফাঁক পেয়েছে, কড়াইয়ে মুখ ভরি গা। আর এক ভদ্রলোক 2 ডাবু জল গরম ছিটিয়ে দিতে গা দিয়ে, এ ক্যাই করে ঝাড়তে ঝুড়তে দৌড়িয়ে চলে গেছে ওদের কাছে। যে বড় দাদা মার খেয়েছে, সে তখন একে জিজ্ঞাসা করছে, ভাই তোর কেমন হইলো? আচ্ছা, আমারও চরম ব্যবস্থা, যেতে না যেতে গরম গরম দিয়ে দিয়েছে। শীতকালের দিন গরম মাল পেয়ে গিয়েছে। ছোটটা মনে মনে ভাবছে, দাদা গিয়ে তার ওকে বসিয়ে দিয়েছে,
আর মেজদা গিয়েছে কে গরম গরম দিয়ে দিয়েছে, না জানি আমি গেলে আমার কেমন খাতির হবে। আরে মনে মনে ভাবছে দুজনে তুই শালা যা গেলি বুঝতে পারবি কেমন ব্যবস্থা হবে এদের। এবার ধরুন যে চেলা কাঠের বাড়ি বসিয়েছে, গরম জল ছিটিয়েছে, এ কিছুক্ষণ পরে আবার এ ভদ্রলোক চলে এসেছে, একই মায়ের পেটের বাচ্চা, তিনটি তো কালো কুচকুচে রং। যে চেলা কাঠ বসিয়েছে গরম জল দিয়ে সে দেখছে শালা আবার এসেছে, তো এতে এমন বেহায়া যায় এর লজ্জা শরম নাই। তিনজনকে বলছে ভাই এই দেখ একবার গরম জল দিলাম, চেলা কাঠের বাড়ি বসালাম, একে ভালো করে ঘের, বাদ দরজা লাগিয়ে দে, কোনো দিকে যেন না পালাইতে পারে, বুঝতে পারছেন। এ করিয়েছে কি অমনি ধারা চেলা কাঠের বাড়ি আচ্ছা তারা বসিয়েছে, এ পিট ও পিট করে দুম দাম করে কা করছে। কোন রকম একটা মুরগলি ছিল সেই দিকে টেনে ছেঁচুড়ে বেরিয়ে পড়েছে। তো এরা দুজনে তখন বলছে ভাই তোর কেমন হইল? বলছে বলবো কি ভাই রে, আমি গিয়েছি আমাকে আর ছাড়তেই চাইছে না। তা আমার পাল্লাদার যা বলতে লেগেছে, আর আপনারা যেভাবে টাকা ঢালতে লেগেছেন, ও তো ছাড়তেই চাইছে না, না কি বলছেন? এত সুন্দর খাতির আমার মায়েরা টাকা সব মহাদেবকে দিয়েছো তো গাঁজা খাওয়ার জন্য। তোমরা লক্ষ্মী ভান্ডার তুলেছো মা? তুলেছ? লক্ষ্মী ভান্ডার তুলে থাকলে খবরদার মহাদেবকে দিও না, ঘরে ঘরে ঝগড়া লেগে যাবে, বুঝতে পারছি। এইরকম একটা ঝগড়া একদিন হয়েছিল আমাদের গ্রামের পাশে, মানে একটা আমার বাড়িটা হচ্ছে বুইচি গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে বাউড়া বলে একটা জায়গা আছে, অনেকে চেনে, দেখবেন এই যারা আমার ইউটিউব বালা ভাইরা যায় সবাই চেনে। তেমন সময় ঝগড়া লেগেছে, ঝগড়া লাগতে লাগতে বড় একটা গ্রামে পুকুর আছে মধ্যখানে গ্রামের ভেতরে, কে এখন 100 গ্রাম শক্তি তেল দিয়ে দিয়েছে, দেওয়ার পর তেল দেওয়া হয়ে গেছে, আর এ বউর সঙ্গে ঝগড়া করেছে, অশান্তির গোড়া হয়েছে। সঙ্গে সঙ্গে মনে করুন ওই যে শুনলাম সাথে সাথে আপনাদের মধ্যখানে ও নাকি বাবারে একেবারে লোকের লোক দিচ্ছে মাছ ধরতে, লোক দিচ্ছে না, কত অশান্তি হচ্ছে। সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যখানে সেই কথা আমি কিন্তু আস্তে 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 গন্ডগোল করবেন না, পালাটা ধৈর্য ধরে শুনবেন, কারণ লোক ঠকিয়ে তো টাকা কোটা নিয়ে যেতে পারি না, কমিটি মেলা টাকা বায়না করছে না, কি গো? এই ধৈর্য ধরে শুনবেন, আমাকে আর কাল তো আর পাবেন না, রসরাজদাকে কাল পাবেন না, সেই জন্য যতক্ষণ আছি একটুখানি মন দিয়ে শুনবেন। কমিটি দাদা এসে বলছে অম্বিকা দিয়ে একটু ধৈর্য করুন, সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন? হ্যাঁ, 2:10 ঢোল চলে এসেছে, প্রায় 2:30টার মধ্যে গান আরম্ভ হয়ে গেছে, আমার মাইকম্যান দাদা চলে এসেছে, এই ভাই দুটো চলে এসেছে, মালিক চলে এসেছে। তাহলে সব সময় যদি বলেন প্রত্যেক দিন গান থাকে, প্রত্যেক জায়গায় যদি 10-15 মিনিট করে ধৈর্য করিয়ে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন বলুন তো? বাঁচা যাবে? যতটুকু হওয়ার দরকার ততটুকুই হবে। তাই আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালির ছন্দে আপনাদের কাছে 2-4 কথা বলি। দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না না, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। সারা জীবন দানা একটু ভাসি দাও ভাই, বিদায় আমি খেতে, তবু মনের মনি কোঠায় বন্দী হয়ে থাকে, তবু মনের মনি কোঠায় বন্দী হয়ে থাকে, আর নয়নে চাইছে ময়না, আর নয়নে চাইছে ময়না আমারও ভালো, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ও দারে 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 না, দারা না 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 না, দারা না 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 না।
আপনাদের মধ্যে এখানে বলছি, আমার পাল্লাদার বলছি, আপনারা শুনেছেন কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, নাকি বলছেন? এই এখন অসম্ভব কিছুই নাই, সবই সম্ভব। 12 মাস আম পাওয়া যাচ্ছে, 12 মাস পেয়ারা ফল ইত্যাদি পাওয়া যায়, সবজিও পাওয়া যায়, হ্যাঁ। কিন্তু গাব গাছের ডালে ডাব ধরতেই পারেন নাকি? কলমে চারা হলে অসম্ভব কিছু নাই। যদি কোনো মনে করুন মানুষের পেটে যদি কারো ছাগলের বাচ্চা হয়ে থাকে তাহলে সে নিশ্চয়ই হবে, নাকি বাবা, তাই না? তাহলে এখনকার দিনে সম্ভব সবই বটে। তাই তোমার কাছে বলছি, শোনো ও তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথা। ওরে পাগলা রে, পাগলা রে, ওরে পাগলা রে, পাগলা রে, তোমরা কেউ মজো না। আর ভাইদেরকে বলছি তোমরাও মজবেন, আর বাবাদের বলছি আপনারাও মজবেন না। মজো না গো মজো না, মজো না এই পাগলের কথায়। পাগলে কি না বলে, আর ছাগলে দেখবেন কি না খায়, তাই না? ছাগলে কিন্তু সব খায় বাবা, ফল মূল পাতা সব যা দেবেন ইত্যাদি সব খাবেই। কিন্তু সকালবেলা ছাগলের গলা থেকে দড়িটা খুলে নিয়ে কানে কানে বলবেন, আমার বড় যা বড় ভাসুরের সঙ্গে ঝগড়া হয়েছে, ওর বাড়ি যেন যাবি না। এমন জাত দড়ি খোলার মাত্র তার বাড়ি থেকে হাজির হয়ে যাবে, বুঝতে পারছেন? সে কিন্তু সব খাবে, ঘুষ খাবে না, খাবে ঘুষ খায় না। আর পাগল নিজে যে পাগল সে কিন্তু স্বীকার করবে না, মানে নিজে পাগল হয়ে যায় কিন্তু সে স্বীকার করে না। কেন করে না? না তার জন্য চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে, তাকে ডক্টর দেখাবার জন্য হসপিটালে বা নার্সিং হোমে, কিন্তু সে বুঝতে পারছে না যে কোন কারণে এসেছো, বিড়বিড় করে বকতেই থাকে। তাই আমি বললাম, মহাদেব তুমি 4 দিন বাড়ি ছাড়া, তুমি বাড়ি চলো। লোকে তোমাকে বলছে সত্যম শিবম সুন্দরম, তোমার কোন জায়গাটা সুন্দর? ও হয়তো মনে মনে ভাবে ওই লিঙ্গের মাথায় জল ঢালে বলে লিঙ্গটা সুন্দর নাকি, তা তো নয়। শিব একদিন নিজের লিঙ্গ নিজে কেটে পুজো করিয়েছে। আর নারদ বলছে, মামা তুমি এই সব বাদ দিয়ে লিঙ্গ পুজো করছো কেন? বলো রে মতের মধ্যেখানে এই লিঙ্গের পূজাই হবে। আচ্ছা শুধু কি মায়েরা জল ঢালতে যায়? ছেলেরাও যায়, যায় না? হ্যাঁ ছেলেরা যায় না? ছেলেরা বেশিরভাগ যায় দেখবেন। আপনাদের বোলপুরের কাছে সুরতেশ্বর আছে নাকি বলছে একটা জায়গা, জম্পেশ্বর, বক্রেশ্বর, তারকেশ্বর, বিল্লেশ্বর, যায় না? সব স্বরে কিন্তু ওই লিঙ্গের মাথাতেই জল ঢালে। কিন্তু যে মাথায় জল ঢালে সেটা হচ্ছে কোন মাথা? একটা ফুলে পুজো হয়, একটা ফুল যেটা হচ্ছে দেখবেন ওই কলকে ফুল পাওয়া যায় না, কলকে ফুল, কলকে ফুলের পুজো হয় একটা মাথায়। একটা ধূত্র ফুলের পুজো হয়, একটা আকন্দা ফুলের পুজো হয়, একটা ঘি চন্দন দিয়ে ফুলের পুজো হয়। আর একটা ফুলের পূজা যেটা মাথাটা সেটা রাত 12টার পরে হয়, বুঝতে পারছেন? ওই জন্য ঠাকুর মশাই দরজা লাগিয়ে দেয়, ববম 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 নয়, দেখবেন সম করে দাঁড়িয়ে বমম বমম করে না, করে না কেন বলুন তো? হ্যাঁ সেই জন্য বলেছিলাম এই শিবের পূজা করে শিব পঞ্চানন, তুমি ববম ববম করছো কেন? তাহলে একটা মাথা যেটা সেটা হচ্ছে ঈশান, সেই ঈশানের মাথাটা একমাত্র ঈশানী ছাড়া কেউ পূজা করতে পারবে না। ওই জন্য বলছি জীবের যেদিন যেতে মানা শিবে করে, একটুটা বেশি হয়ে গেল না? জীবের যেদিন যেতে মানা শিবে করে আনাগোনা, জীবে গেলে রোগ, শিবে গেলে ভোগ, জীবে যদি জেনে শুনে করে ভোগ, যায় তার ভব রোগ। তাই মায়েদের বলছি, মা এই কবি গানের মধ্যে এখানে একটু জ্ঞান থাকা দরকার। শুধু গান গাইলেই হবে না, আর যেমন বলে চলে গেলে তো হবে না, আপনাদের একটু কিছু দিতে হবে আমাকে, না কি বলছেন?
কারণ রং আমার কাছে মেলা আছে, কিন্তু যে পালা দিয়েছেন এ পালায় বেশি রং লাগানো যাবে না, রংটা একটু পাকা হইতে হবে। তাই বলছি মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথায়। ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভায়া, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভায়া, সে ধুলা লাগবে কি আর, সে ধুলা লাগবে কি আর ওই চাঁদের গায়। ওরে লাগবে কি ওই চাঁদের গায়ে, লাগবে কি ওই চাঁদের গায়ে। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। ইঁদুর যখন গর্ত করে বাস করিবার করে, দৈব যদি সর্প ঢোকে গর্তের ভিতরে রে, গর্তের ভিতরে। তখন কি করিবে ইঁদুর ছানা, তখন কি করিবে ইঁদুর ছানা, ভয়ে সেজন মরে রে। ভয়েতে জন্ম রে রে, ভয়েতে জন্ম রে। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তবে যা বলেছ বেশ বলেছ, আমার কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো, আমার কাছে জিজ্ঞাসা করে শোনো দিয়া মন, বলে 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 কথা মনেরই মতন। এই যে মায়ের একটা রূপ বাবা কালিওরে হলো, কালী নাকি শিবের বুকে পা দিয়েছে ভালো, বলে নাই? জিজ্ঞাসা করেছি, শিবের বুকে পা দিয়েছে। ধরুন এই ঢোলটা সাধনদা বাজাইছে, সাধনদা ঢোল বাজাতে বাজাতে এর ঘাম ঝরবে, এর কষ্ট হবে। আপনারা শীতকালের দিনে বসে বসে গান শুনছেন, আপনাদের তো কোনো কষ্ট হওয়ার দরকার নাই নাকি বাবা, তাই না? সেই জন্য বলছে যে শিবের বুকে কালী পা দিয়েছে, দুর্গার একটা রূপ, সেই শিবের বুকে পা দিয়েছে, কিন্তু শিবের জীবটা বেরুলো না, কালীর জীব কেন বেরিয়ে গেল? বেরিয়ে গেল, বলো বলো কথায় আজকে কেন বেরিয়ে গেল? শোনো, ওটা কোন কালী? এ হচ্ছে মহাকাল, আর উপরে মহাকালী। জীব কেন? মা সৃষ্টি করছে, প্রলয় করছে, লয় করছে, ক্ষয় করছে, জগৎখানা সৃষ্টি করছে। শুধু কালীর নয়, ঘরে ঘরে যত কালী আছে, সন্তান প্রসব করার সময় সব কালীরই জীব বেরিয়েছে। সব কালীর জীব বেরিয়েছে। আমি বলি কথায় আজ আপনাদের মাঝে, লগ লগে জিউ ভাবার করছে, লাল সিগন্যাল দিচ্ছে, লালেতে আসে জীব লালেতে যায়, লাল না হলে পরে জীবের দেখা নাই। দেখবে লাল যখন লাইট জ্বলে, আমাদের ট্রেন যখন আসে, লাল দিলে পরে সিগন্যাল হয়, দাঁড়িয়ে পড়ে, আর সবুজ হইলে পরে আবার চলে যায়। বাসই বলুন যাই বলুন না কেন, নাকি অটো মোটর সাইকেল সিগন্যাল দিতে হয়, তাহলে লালেতে আসে জীব লালেতে যায়, লাল না হলে পরে জীবের দেখা নাই। মা প্রসবিনী, বিশ্ব শ্রেষ্ঠা, জগৎ জননী, সন্তান প্রসব করার সময় শুধু কালীর নয়, ঘরে ঘরে যত কালী আছে সবারই জীব বের করাই আছে, নাকি বলছেন?
আচ্ছা সব সময় কি জিভ বের করে? আমি গণেশের বাবাকে বলেছিলাম 365 দিন বছর হয়, তাহলে 4 দিন বাদ দাও, আমি তোমাকে সারা জনমের মতো কেন 61 বছরে 61 দিন আমি তোমাকে বুকের মধ্যে চাপিয়ে রাখি। কিন্তু আমারও তো বুকে চাপতে মন হয়। বলছে গণেশের মা এখন কি হবে, আর যখন তখন চাপানো যাবে না। কার্তিক গণেশ যখন আমার ঘুমাইয়ে যাবে, আহা মরি মরি রে কার্তিক গণেশ যখন আমার ঘুমাইয়া যাবে, ওই অমাবস্যার তিথি যখন অমনি এসে যাবে, গো অমনি এসে যাবে, বুকের মধ্যে চাপাইব, বুকের মধ্যে চাপাইব, বুকের মধ্যে চাপাইব, বুকের মধ্যে চাপাইব, ওই রাত 12টার সময় তব বুকের মধ্যে চাপাইব। যারা মিস্ত্রি দেখবেন ঠাকুর ঘরে বাবার নয়ন দৃষ্টিতে, মায়ের কোটি দৃষ্টিতে নয়ন দেওয়া আছে, একটা টুটিতে আর একটা ঘুটিতে পা দেওয়া আছে। সেই জন্যে ঠাকুর রামপ্রসাদ বলেছেন, কি বললেন জানেন? এই জগৎ সংসারের মধ্যেখানে বন্ধকালে মা কত কালী আছে, শ্যামা কালী, বামা কালী, খেপা কালী, রক্ষা কালী, নাকি গো? হ্যাঁ নাকি বলছেন? ঘরে ঘরে কালী, অমাবস্যা পূর্ণিমা মেলা কালী, আবার ঝুপো কালী আছে নাকি গো? নাই? আচ্ছা, আচ্ছা। আমাদের ওইদিকে কাটোয়া ঝুপো কালী দেখবেন, ঝুপো কালী দল আছে। সেই জন্য বলছে ভজগারে মন একবার অন্ধকারের গন্ধ, ভজগা মন্ডে আমার অন্ধকারের গন্ধকালে, 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 ভজগা মন্ডে আমার অন্ধকারের গন্ধকালে। এ কালী অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে না, এ কালী অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে না, কালী অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে না, এ কালী অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে না। সদাই করে আনাগোনা, সেজন্য সদাই করে আনাগোনা, ওই দেখায় যে শুধু নরক, ওই খাইতে শুধু নরবলি, খাইতে শুধু, ওই খাইতে শুধু নরবলি, খাইতে শুধু নরবলি। ভজগা মন্ডে আমার অন্ধকারে গন্ধকালে, 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 ভজগা মন্ডে আমার। আমরা কি বলি মায়ের পূজা করলে কালী কয়েকটা লয় দেখবি, আর একটা কয়েকটা লয় বসে লিখতে পারলে সব কালী ভালো, নাকি বলছেন? হ্যাঁ? তাহলে লেখার কাছে কায়দা থাকতে হবে, তবে সব কালী ভালো হবে। এ সব কাজে ভালো হবে, আমি জানাই এই কথা তোমার নিকটে, সব কাজে ভালো হবে। 52 রূপের মালা, বর্ণ স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, 52 রূপের বর্ণের মালা আমার মা গলায় পরে আছে, নাকি বলছেন? পদতলে ভোলা, গলে মুন্ডু মালা। এই মালা কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না। এর নাম হচ্ছে ব্রহ্মাময়ী, ব্রহ্মাণ্ডের মালা গলাতে আমার পরে রয়েছে, এই গলাতে আমার পড়ে রয়েছে, ওরে দুর্গা গলায় পরে রয়েছে, এই গলাতে আমার পড়ে রয়েছে, তোমার কাছে কথা তাই জানাই, এই গলাতে আমার পড়ে রয়েছে। এই গেল তোমার কথা, শোনো মহাদেব তুমি, আর একটা কথা জিজ্ঞাসা করে বাবা শুনি। বলছে বাবা রে, মহাপ্রভুর পুজোতে ভোগ রাখ দিলে পরে যখন কি হয়, অধিবাস হয়, নাম সংকীর্তন হয়, খোল বাজে, খোল খোল খোল, নাকি বলছে না? আর মায়ের পূজা করতে গেলে কি হয়, ঢাক ঢাক ঢাক, নাকি? এই ঢাকটাই আমার কে বাজালো, আরে না রে না রে না না, ঢাকটাই আমার কে বাজালো, আরে ও তেরা না দাইরি না দাইরে রি না, প্রথমেতে শুনি আরে ও তেরা না দাইরি না দাইরে রি না। ধরো, এই ঢাকটা এখনকার নয় যে দাস পাড়া বলে তুমি বলছো ঢাক বাজাইছে, দাসীদের ছেলেরা শুধু ঢাক বাজায় নাই, কত বাবু ভাইরা ঢাক বাজিয়েছে। প্রথমে কে বাজিয়েছিল? ওরে সত্য যুগে সুরত রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ হাজার দিয়ে বলিদান,
সুরতের রাজা মাকে এনেছিল বলে নিজে তিনি দেখো নিজে ঢাক যে বাজান। সুরত রাজা সুরত প্রথম ঢাক বাজিয়েছিল। তোমারই কাছে বলি কথা শোনো গুণমণি, তেতাতে আপনারা জানেন মহাজ্ঞানী। পাতালে তো হিরাবন মহিরাবনকে বধ করে হনুমান যখন নিয়ে এসেছিল, তখন ওই অহিরাবন মহিরাবনের ঘরে অসুররা সেদিন ঢাক বাজিয়েছিল। মহিরাবন তিনি বাজিয়েছিলেন ঢাক। ঢাক কেন? অসুরদেরকে বিনাশ করার জন্য। রাবণের ঘরে 33 কোটি দেবতা দেবী ছিল, ছিল না? দুর্গা বাঁধা ছিল, চণ্ডী পাঠ করত ভালো। এই চণ্ডীকে বা পাঠ করে আপনারা জ্ঞানী জনে দেখুন বিচার করে। পাগল রে দেবগুরু বৃহস্পতি যিনি চণ্ডী পাঠ করিত তিনি। সনদি এমন আপনারা জ্ঞানী জনে জেনে যান। এখন চণ্ডী পাঠ হতে হতে অসুরদের যখন যুদ্ধ লেগে গেল, সেদিন আমার ডঙ্কনাদ দেখো সৃষ্টি হয়েছিল। ডঙ্কনাদের ঝংকার থেকে বাবা আমার ঢাক এসে যায়। ওই দেখো ঢাকা শহর থেকে আপনাদের জানাই, ইতিহাসের কথাই আমি গো তোমারে জানাই। ওই ডঙ্কনাদি সেদিন এসেছিল বলে শব্দ মিথ্যা বলি নাই। দেখবেন মৃদুঙ্গ ডঙ্ক বাজে না, এখনো পর্যন্ত বাজে। ডঙ্কনাদি থেকে সেদিন না থেকে এই ঢাকের সৃষ্টি হলো। ঢাকা শহর থেকে আমার ঢাক দেখো বাজিয়ে দিল। ঢাক দেখো বাজিয়ে দিল। রামচন্দ্র দাস যেজন ছিল প্রথমে তো ঢাক বাজালে কোথায়? ওই ঢাকেশ্বরী মন্দির আছে যেখানে, ওই ঢাকাতে ঢাকেশ্বরী মন্দিরে প্রথমে সেই জনা বাজিয়ে দিল। প্রথমে সেই জনা বাজিয়ে দিল। সাধনদা থামুন তো একটুখানি। ঠাকুর মশাই যখন পুজো করে দেবেন বামুন বলে এটা কি করলা, বলে ভরিয়েতে বামুনের ঝোলা নাকি বলছেন। বলে এটা কি বেল, বলছে দরকার নেই মায়ের দিকে ঠেল। এটা কি বলছে দুর্বা ধান, বলে মায়ের চরণে করো দান। এই ধরুন মনে করুন আমাদের কমিটি দাদাদের মধ্যে কেউ একজনের ঢাক বাজায় ভালো ছেলে, সন্তোষ ওই ঢাকটা বাজাতো। তো সন্তোষ দাস এখন ঢাক বাজাইছে, বেশি বাজাবি না, 2.5 কাঠি বাজাবি। এটা দেখবেন ঠাকুর মশাই একবারে মোটা করে একটা ঘন্টা দেখবেন এখানে ফাঁকে ভরিয়ে দেয়, বুড়ো আঙুলে ফাঁকে, আর বুড়ো আঙুলে ঠাড়ে করে থাকে, পঞ্চপ্রদীপ ধরিয়ে দেয়। মাকে বলছে মা আমি যা করলাম তুই যা দেখলি, যদি এই কমিটিকে বলিয়ে দিস তা তোর ব্যবস্থা করবো। মা বলছে বেটা কি ব্যবস্থা করবি রে? আর কমিটি ছেলেগুলো বলছে তাকাস না, তোদের চোখ কানা হয়ে যাবে, মায়ের ভোগ হবে, আরতি করতে হবে। তো নাকি বলছেন ওই পিছন ফিরে তাকা। তখন মাকে বলছে মা আমি যা করলাম তুই যা দেখলি, এদের যদি বলে দিস তোর ব্যবস্থা করবো। মা বলছে কি করবি? বলছে এইটা কি করবো জানিস? ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো। আমার বাজিয়ে পাচ্ছে তো, বাজাইতে ভালো, ছেলে মানুষ বাজিয়ে ওটা 18 বছর কোনো হয় না। ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো। ভাই যা হয়েছে আমার সব হইল, তোদের ঘন্টা হইল। ঘন্টা জানাই কথা সবার মাঝে ঘন্টা, জানাই কথা সবার মাঝে ঘন্টা হলো রে। তাই ঢাকা শহরে সেজনা ঢাক বাজিয়ে দেয়। কলিযুগে গৌরের রাজা জানেন মহাশয়, কৃষ্ণেন্দু আগমবাড়ি যার নামে হইল বাবা, সেই তো সেদিন আপনারা জানেন সুধী দল। সেদিন দেখো ঢাক বাবা বাজিয়েছিল হাই, তাই তো ঘরে ঘরে আজকে দেখো ঢাক বেজে যায়। আভরণকে ঢাকতে বলছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য। আর ঢাক বাজি বাজি লোকের বাড়িতে পাও না দেয়, কাপড় ফাপড় আনতে বললেন না, বুঝতে পারছেন? ঢাক বাজিয়ে তার আভরণটাকে ঢাকতে হবে, আভরণটাকে ঢাকতে হবে। আমি জানাই কথাই আপনাদের আভরণটাকে ঢাকতে হবে। তোর তিনি তাকে জানি ঝিনি তাকে জানি, তুই ভাত খাবি তা খা,